অন্য কোনো ডাক পারি না, কাকের ডাকটা ভালো পারি। তোমার এই কাকা থামাও তো। কেন, কাক তোমার পছন্দ না? তুমি দিন দিন এমন হয়ে যাচ্ছ কেন? আমি হিমু হয়ে যাচ্ছি। হিমু? হিমুটা কি? ও তুমি চিনবে না। হিমু এক মজার লোক, কটকটে হলুদ পাঞ্জাবি পরে দুপুর রোদে ঘুরে বেড়ায়। কেন? সে হিমুই জানে, আর কেউ বলতে পারে না। হিমুরা কখনো বিয়ে করে না, বন্ধন হিমুদের জন্য নয়। তুমি বসে বসে কাকের ডাক শোনো, আমি যাচ্ছি। রাগ করে চলে যাচ্ছ? আপনাদের কাছে কি কোনো ভয়ঙ্কর মুখোশ আছে যেটা দেখলে মনের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়? কি করবেন? ডাকাতি করবেন? সেটা আপনার জানার কোনো প্রয়োজন আছে? মুখোশ নাই, তবে খেলনা রিভলভার দেখতে আসল রিভলভারের বাবা। গুলি করলে ফল ফুটার মতো শব্দ হয়। দেখেন, রিভলভার দেখেন। আপা আপনি ওঠেন, আপনার কিচ্ছু হয় নাই। এই আবার একটা কোল্ড ড্রিঙ্ক আনতে। কি হচ্ছে? শোনো, ইংরেজিতে প্রাইভেসি বলে একটা শব্দ আছে, যার কোনো বাংলা প্রতিশব্দ নেই। এই প্রাইভেসি শব্দটার মানে হলো কেউ তার নিজের ঘরে কি করছে সেটা সম্পূর্ণ তার নিজের ব্যাপার। দরজার ফুটো দিয়ে দেখার কোনো অধিকার অন্যের নেই। সরো 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 সরো, এই সরো, চলে যাও। যেন তার জানালার ধারে উটের গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে, তবুও তো পেঁচা জাগে। গলিত স্থবির ব্যাং আরো 2 মুহূর্তের ভিক্ষা মাগে। আরেকটি প্রভাতের ইশারায় অনুমেয় উষ্ণ অনুরাগে। চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা, মশা তার অন্ধকার সংহারামে জেগে থেকে। স্যার, আমরা অঞ্চলের এক মেয়ে ছেলের স্বপ্নে। কিছু বলবে? জি না, সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সালাম স্যার। আপনি কোন রকম দুশ্চিন্তা করবেন না। আই উইল ফিক্স হিম আপ। মবিনকে আমি ঠিক করে দিয়ে যাব। তোমাদের খান মধ্যে সে নিয়ে এসছি, এই লাইন অভিজ্ঞ লোক। তো তোমাদের এখন সব কথা বলিনি, ও এখন ভিক্ষে করে। হিমু হয়েছে, হিমু। আই উইল টিচ হিম। হাজিলের হাজিল। আমরা কি করি? আমরা জীবনটা কিভাবে কাটাই? আমরা ভাত খাই, মাছ খাই, চাকরি করি, ঘুমোতে যাই, তারপর 50-60 বছর বয়স হলে ঠাস করে একদিন মরে যাই। তাতে অসুবিধাটা কি? ম্যান ইজ মর্টাল। আছে, অসুবিধা আছে। তোমার নিজের কথাই ধরো, তুমি যদি এখন মরে যাও তাহলে তুমি জানতেও পারবে না যে জ্যোৎস্নার আসল সৌন্দর্যটা কি। হেমুর মতে জ্যোৎস্না দেখতে হলে বনের মাঝখানে একটা গর্ত করতে হবে, গলা পর্যন্ত মাটি চাপা থাকবে, শুধু মাথাটা বাইরে থাকবে, আপনি নড়তে চড়তে পারবেন না। এতে গাছের কিছু ধর্ম আপনার ভিতরে চলে আসবে। রাত গভীর হবে, আপনি হবেন অর্ধেক মানুষ অর্ধেক গাছ।
জ্যোৎস্না প্রবল হতে থাকবে। আপনি নড়তে পারছেন না, আপনি প্রকৃতির সঙ্গে মিশে যাচ্ছেন, আপনার ভেতরে প্রবল আবেগ তৈরি হচ্ছে। পুরো অভিজ্ঞতাই হচ্ছে স্পিরিচুয়াল। মানুষ তো শুধু খাওয়া আর ঘুমানোর জন্য তৈরি হয়নি মামা। চল যাই। কোথায়? কেন? জ্যোৎস্না দেখে আসি। আমাদের দুজনে গর্তে পুঁতে রাখ, তারপর দেখি ব্যাপারটা কি। প্রফেসর খান মজলিস, জি, আমার তো মনে হয় আমরা বোকার মতন একটা কাজ করে ফেলেছি। আপনার কি ধারণা? আমার ধারণাও সেই রকমই। তাহলে এখান থেকে উদ্ধার পাওয়ার উপায় কি? কোনো উপায় তো মাথায় আসছে না। বাঁচা বলে চিৎকার করলে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। আমরা এখন গভীর বনে। আপনার বুদ্ধিমান ভাগ্নে আমাদেরকে ফেলে চলে গেছে ঢাকা। তা জ্যোৎস্না কেমন দেখছেন? শুয়োরের বাচ্চা জ্যোৎস্না। শিয়াল ডাকছে নাকি? শুধু ডাকছেই না, ওই দেখুন একটা ঠিক আমাদের দিকেই চলে আসছে। মাই গড, কামড়াবে? কামড়াবে কিনা আমি কেমন করে বলবো? আমি তো শেয়ালের সাইকোলজি জানি না। পিএইচডিতে আমার বিষয় ছিল হিউম্যান সাইকোলজি, সাইকোলজি অফ হোমোসেপিয়ান্স। হেই হেই করে কোনো লাভ হবে না, বুঝেছেন? থুতু দিন, থুতু। আপনি থুতু দিন, আপনার মুখে থুতু নেই। চেঁচাবেন না, চেঁচাবেন না। চেঁচালে বনের অন্য পশুরা চলে আসতে পারে। অন্য পশু মানে কি? চিতাবাঘ আছে বলে শুনেছি। এখন কি করবো ভাই? কেন? জ্যোৎস্না দেখুন। কোকাচ্ছেন কেন? দেখি আপনি বাপায় দু আঙুলে নাড়ান তো। না না, আচ্ছা আপনারা কি কোথাও অ্যাক্সিডেন্ট করেছিলেন? জি না, জ্যোৎস্না দেখতে গিয়েছিলাম। জ্যোৎস্না দেখছিলেন? জি। কিরকম দেখলেন? ভালো, বেশ ভালো। দেখি আপনি ডান পায়ের আঙুলটা নাড়ান তো। আচ্ছা আচ্ছা দাঁড়ান, ওই নাড়ান। বাকি জীবনটা আমি তোমার সঙ্গে কাটিয়ে দেব। তুমি এটা পছন্দ করো অথবা নাই করো তাতে আমার কিছুই যায় আসে না। আমি হলাম মহিলা। তো মহা যন্ত্রণায় পড়লাম। যন্ত্রণায় তুমি কি দেখেছো? সবে তো শুরু। স্যার, জি। আমাদের বিয়ে। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ স্যার। ইউ ওয়েলকাম। মামা, মামা, আমাদের বিয়ে। সালাম।